বাইরে নিজের স্ত্রীর কাছে অল্প কিছু টাকা হইলেও জমা রাখবেন, কারণ আপনার স্ত্রী হয়েছে সেই ব্যাংক, যেই ব্যাংক কিনা আপনার বিপদে সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে। জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাইতে নেই। জীবনে যদি সুখ নাও থাকে, কোনো দিন কাউকে বলতে নেই, কারণ কষ্ট সবাই দিতে পারে। কষ্টর ভাগ কেউ নিতে পারে না, কেউ নেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার সাথে থাকতে পারো। আর যদি তোমরা আমার সাথে নাই থাকো তাহলে বুঝবা কী করে আমি কি করতেছি। অনেক আপুরা আছে একটা কমেন্ট করেই চলে যায়, আর একটা কমেন্ট যত করে চলে যাবেন তাহলে দেখে একটু কমেন্টটা করেন না। আমি যা করতেছি তাই নিয়ে একটা কমেন্ট করেন। আমি যা করি না তাই নিয়ে যদি একটা কমেন্ট করেন আমার কাছে অনেক খারাপ লাগে, কারণ এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। আপনি যেরকম ভিডিও তৈরি করতে আপনার কষ্ট হচ্ছে, ঠিক একই কষ্ট আমারও হচ্ছে। আপনি যেরকম ভিডিও আপলোড করতেছেন, সবার ভিডিও দেখতেছেন, কমেন্ট করতেছেন, ঠিক একই কাজটা আমিও করতেছি। ভিডিওতে কি করতেছি তাই নিয়ে যদি একটা কমেন্ট আসে, আপনার কাছে যেরকম ভালো লাগে এই ভালো লাগাটা আমার কাছেও। আমি যদি রান্না করছি রুই মাছ দিয়ে সবজি, আপনি যদি বলেন খিচুড়ি, তাহলে তো এখানে দুই রকম হয়ে গেছে, তাই না? তো দুই রকম কমেন্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। আমার নিজের কাছে মনে হয় আমার আপুরা ভিডিওটা না দেখে কমেন্ট করতেছে। তো এই কাজটা করবেন না প্লিজ। আপনি যদি আমার ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করেন তাহলে আমিও কিন্তু একই কাজ করব। আপনার ভিডিওটা দেখে আপনি কি করতেছেন তাই নিয়ে একটা কমেন্ট করব। এই ভিডিওগুলা তৈরি করা অনেক কষ্ট। যারা আমরা ভিডিও তৈরি করি তারা কিন্তু ঠিক বুঝতে পারি এই ভিডিওগুলা তৈরি করার পিছে কতটা পরিশ্রম দিতে হয়, কতটা সময় নিয়ে এই ভিডিওগুলা তৈরি করতে হয়। তার মধ্যে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টে বলতে পারেন আমরা প্রতিদিন এই ভিডিওগুলো আপলোড করি, আপনাদের এই কমেন্টের মায়া পড়ে গেছি। বলতে পারেন এই কমেন্টের কারণে এই জায়গা থেকে বিদায় নিতে পারবো না, আপনাদের কাছে থেকে যাব। তবে আপনারা যদি এভাবে সাপোর্ট করেন, আপনাদের এই সাপোর্টে আমাদের সামনের পথগুলো চলা খুবই সহজ হবে। আমাদের সবার পরিচয় কিন্তু একটা কমেন্টের মধ্যে। আমরা কিন্তু কাউকে কোনো দিন দেখি নেই, এই কমেন্টের ধরে আমরা সবাই সবার পরিচয়, সবাই সবার রান্না ভিডিও দেখি। এভাবে একে অপরের পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করতেছি। এই সাপোর্টে আমরা যেন সবাই একদিন সফলতা আনতে পারি। ঠিক একইভাবে আমরা একে অপরের পাশে থেকে সামনের পথগুলো চলব। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে আজকে আমি কি রান্না করতেছি বলা হয়নি, তাই না? অনেকে তো আমার ভিডিও দেখে ঠিক বুঝে নিয়েছেন আমি আজকে কি রান্না করলাম। হ্যাঁ, আপনারা যা দেখলেন আমি তাই রান্না করলাম। অনেকে জানে না এই শাপলা কিভাবে রান্না করে, কিভাবে খায়। আবার অনেকে খুব পছন্দ করে, খুব সুন্দর করে রান্না করে খায়। তবে শাপলা দিয়ে রুই মাছ রান্নাটা খুব মজা লাগে। ইলিশ মাছ, রুই মাছ অনেকে ডাল দিয়ে রান্না করে, আবার কেউ ভাজি করে। তবে ভাজিটা আমার কাছে ভালো লাগে না। তবে আমি আজকে যা করব তাই দেখে অনেকে অবাক হবেন। আমিও প্রথমবার করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি আমার এই ভিডিও দেখে করেন তাহলে কমেন্টে জানাবেন। তবে আমি কি করব তাই দেখাচ্ছি। এখানে আমি তো শাপলা রান্না করে নিলাম রুই মাছ দিয়ে। খাবারটা কিন্তু খুব মজা ছিল। এবার আমি এই শাপলার ফুল, এই ফুল দিয়ে কি করব
দেখি বলেন তো কে কে বলতে পারেন। যদি কেউ না বলতে পারেন তাহলে আমার সাথে থাকেন, দেখেন আমি কি করি। এই শাপলার ফুলগুলা আমি উপরেরটা নিব না, কারণ উপরেরটা খুব শক্ত। উপরেরটা ফালাই দিব, ভিতরের সাদা যে নরম ফুলগুলা ওই ফুলগুলা নিব। এরকম করে উপরের অংশটা ফেলে দিয়ে ভিতরের সাদা অংশটুক নিব। নেওয়া হয়ে গেলে আমি ফুলগুলা দিয়ে কি করব এবার দেখেন। খুবই মজার একটি খাবার তৈরি করে নিব। আমার মনে হয় এই খাবারটা অনেকেই খেয়েছে, কিন্তু আমার কখনো খাওয়া হয়নি। আমি অনেকগুলো ভিডিওতে দেখলাম, কিন্তু কোনো দিন খাওয়া হয়নি। আজকে প্রথম করতেছি। তবে আমি খাওয়ার পরে বুঝতে পারলাম না, খুবই মজার খাবার, খুবই ভালো লাগে। এবার আমার ফুলগুলা বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিই। শাপলার ফুলগুলা ধোয়া হয়ে গেছে। এবার আমি বোর্ডে রেখে ছুরি দিয়ে একদম কিচি করে নিলাম। শাপলার ফুলগুলারে এরকম করে নিলাম। এবার তার মধ্যে অ্যাড করলাম মশারির ডাল বাটা। আপনারা যে কোনো ডাল বাটা নিতে পারেন, আমি মশারির ডাল বাটা নিলাম। হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ আদা, রসুন, জিরা তিনোটা মিলে 1 চামচ দিলাম। এবার আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিলাম। দিয়ে ভালো করে সবগুলা মিক্স করে নিব। একটা চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করতে গেলাম, দেখি হচ্ছে না, আমার হাতটাই লাগাইতে হবে। তাই হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। চামচটা তুলে নিলাম, হাত দিয়ে ভালো করে মিক্স করে আবার চামচ দিয়ে এই যে এবার আমি হাত দিয়ে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিব। শাপলা ফুলের পেঁয়াজু, এটা শুনে অনেকে এখন হাসবেন, তাই না? হ্যাঁ, এটা দেখে আমারও অনেক হাসি আসছিল, কিন্তু ভিডিওটা আমি নিজে তৈরি করে নিলাম। শাপলা ফুলের পেঁয়াজু কেমন হয়? আমরা তো সবাই নতুন নতুন কিছু খাবারের খোঁজ করি, কেমন তাই দেখি, বলতে পারেন ওই রকম কিছু। এবার আমি ছোট ছোট করে সবগুলা তেলে দিয়ে দিব। এরকম করে লাল লাল করে পেঁয়াজু বানিয়ে নিব। খুবই মজার একটি খাবার। আপনাদের কার কার খাওয়া হয়েছে কমেন্টে জানাবেন। তবে আমি কিন্তু ফার্স্ট এই ফুলের পেঁয়াজু বানিয়ে নিলাম। তবে আমি অনেক ভিডিওতে দেখেছি আপুরা ফুল দিয়ে পেঁয়াজু তৈরি করে, তবে আমার কখনো খাওয়া হয়নি। আজকে নিজে তৈরি করে দেখলাম তার স্বাদ কেমন। যদিও খুবই ভালো আসছে, স্বাদটা ভালো লাগলো। তবে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তৈরি করে দেখতে পারেন। সবার তো স্বাদ নাও লাগতে পারে। এক পাশ হয়ে গেছে, এবার আমি আরেক পাশ দিয়ে দিতেছি। দিয়ে এই পাশ ওপাশ করে ভালো করে তেলে ভেজে নিব। একদম লাল লাল করে ভাজবো, যেন খেতে খুবই ভালো লাগে। বিকালে চায়ের সাথে জমবে ভালো। অনেকের কাছে এই খাবারটা নতুন হইতে পারে, কারণ অনেকে শাপলাটা কিভাবে খায় ওটাই জানে না। আবার অনেকের কাছে নতুন না, কারণ তারা শাপলা খুব পছন্দ করে খায়। আমাদের ওইদিকে এই শাপলা কিন্তু অনেক খাওয়া হয়, কিন্তু শাপলা ফুল কখনো খাওয়া হয়নি। আজকে আমি ফার্স্ট এই শাপলা ফুলের পেঁয়াজু তৈরি করলাম আর সবার সাথে শেয়ার করলাম। আজকের আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারবেন। যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।